সেবা শব্দটি শুনলেই মানুষের কল্যাণ, আস্থা ও নির্ভরতার কথা মনে আসে। আধুনিক বিশ্বে টেলিযোগাযোগ সেবা এমন এক মাধ্যম যা ভৌগোলিক দূরত্বকে অনেকটাই অর্থহীন করে তুলেছে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এমনকি বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে থাকা মানুষও এই সেবার মাধ্যমে মুহূর্তে যুক্ত হতে পারছে প্রিয়জনের সঙ্গে। বাংলাদেশের লাখো প্রবাসী প্রতিদিন মোবাইল ফোন ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। ফলে টেলিযোগাযোগ সেবা আজ মানুষের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। কিন্তু সেই সেবাকে ঘিরেই যখন প্রশ্ন ওঠে, অভিযোগ জমতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয় গ্রাহকদের মধ্যে। দেশের বৃহত্তম মোবাইল অপারেটরগুলোর একটি গ্রামীণ ফোনকে ঘিরে সম্প্রতি এমনই নানা অভিযোগ ও অসন্তোষের কথা উঠে এসেছে বিভিন্ন গ্রাহক, শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মহলের বক্তব্যে। অভিযোগকারীদের দাবি, প্যাকেজের মেয়াদ নির্ধারণ, অব্যবহৃত ডাটা ও মিনিটের মেয়াদ উত্তীর্ণ হওয়া, তুলনামূলক উচ্চ কল রেট, কল ড্রপ, জরুরি ব্যালেন্স সেবার চার্জ, ইন্টারনেট প্যাকেজ শেষ হওয়ার পর অতিরিক্ত অর্থ কেটে নেওয়া সহ বিভিন্ন বিষয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। গ্রাহকরা বলছে, বাজারের অন্যান্য মোবাইল অপারেটরের সঙ্গে তুলনা করলে গ্রামীণ ফোনের কল রেটই সর্বোচ্চ। প্রতি সেকেন্ডে 0.5 পয়সা বা 1 পয়সা কল রেটের বিভিন্ন অফারের প্রচারণা চালানো হলেও মিনিট হিসেবে হিসাব করলে গ্রাহকদের প্রায় 2 টাকা 75 পয়সা পর্যন্ত কল রেট গুনতে হয় বলে দাবি করা হচ্ছে। ফলে প্রকৃত কল খরচ সম্পর্কে বিভ্রান্ত হয়ে অনেক গ্রাহক প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছে ভোক্তাদের একটি অংশ। একটা মূলা ঝুলিয়ে রেখেছে, প্রতি সেকেন্ড পার পয়সা, প্রতি সেকেন্ড পার পয়সা, প্রতি 1 পয়সা প্রতি সেকেন্ড, 1 পয়সা প্রতি সেকেন্ড, কিন্তু মিনিট হিসাব করে দেখবেন 2 টাকা 75 পয়সা কল রেট, যেটা বাংলাদেশের আর কোনো টেলিকমিউনিকেশনে নাই। এছাড়াও অভিযোগ রয়েছে, গ্রাহকরা নিজেদের অর্থ ব্যয় করে প্যাকেজ কিনলেও অপারেটর নির্দিষ্ট সময়সীমা 7 দিন, 15 দিন কিংবা 30 দিনের মধ্যে সেটি ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করে। ফলে অনেক সময় প্যাকেজে অব্যবহৃত ডাটা বা মিনিট থাকা সত্ত্বেও মেয়াদ শেষ হয়ে যায়। সংশ্লিষ্টদের মতে এটি ভোক্তা অধিকারের পরিপন্থী, কারণ একজন ভোক্তা তার ক্রয়কৃত সেবা কতদিন ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই থাকা উচিত। কোনো অপারেটর একতরফাভাবে সেই সীমা নির্ধারণ করে দিতে পারে না। তাই বিষয়টি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ জরুরি বলে মনে করছে তারা। এ বিষয়ে গত 25 জুন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন গ্রাহক 1 মাসের জন্য 1000 টাকার ইন্টারনেট প্যাকেজ কিনলেও মেয়াদ শেষে যদি 400 বা 500 টাকার সমপরিমাণ ডাটা অব্যবহৃত থাকে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে অপারেটরের নিয়ন্ত্রণে চলে যায়। তিনি এটিকে গ্রাহকদের প্রতি অন্যায্য আচরণ বলে মন্তব্য করেন। আমরা ধরেন 1 মাসের জন্য 1000 টাকা নেট আমরা কিনলাম, আমার 500 টাকা খরচ হলো, 400 টাকা খরচ হলো, কিন্তু 1 মাস পর সেটা অটোমেটিক্যালি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, টাকাটা ওদের খরচ হলো। এদিকে গ্রামীণ ফোনের মালিকানা কাঠামো নিয়েও সমালোচনা রয়েছে, কারণ গ্রামীণ ফোন একটি বাংলাদেশি প্রতিষ্ঠান হলেও এর প্রধান বিনিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী অংশীদার হলো নরওয়ে ভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি টেলিনর, যার হাতে রয়েছে কোম্পানিটির 55.8% শেয়ার। সেই হিসেবে গ্রামীণ ফোনের অর্জিত মুনাফার একটি অংশ বিদেশে চলে যায়। অভিযোগকারীদের মতে, কোম্পানিটির প্রধান অংশীদার বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় দেশের গ্রাহকদের ব্যয় করা অর্থের একটি অংশ প্রতি বছর দেশের বাইরে স্থানান্তরিত হচ্ছে। এ কারণে দেশের সম্পদ দেশের ভেতরেই ধরে রাখতে দেশীয় অপারেটর ব্যবহারের পরামর্শ দিচ্ছেন গ্রাহকদের একটি অংশ। অন্যদিকে শ্রমিকদের একটি অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন বকেয়া পাওনা, চাকরিচ্যুতি এবং শ্রম অধিকার সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ জানিয়ে আসছে। অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটি শ্রমিকদের প্রাপ্য সুযোগ সুবিধা ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং এখনও বিভিন্ন বকেয়া পাওনা পরিশোধের বিষয়টি ঝুলে রয়েছে। পাশাপাশি ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমনে শ্রমিকদের হয়রানি করতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ব্যবহার করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। আমরা এই 30 তারিখে গ্রামীণ ফোন যদি আমাদের সঙ্গে আলোচনার টেবিলে না আসে, তাহলে আমরা অবশ্যই গ্রামীণ ফোন দখল করে নেব। আমরা দীর্ঘ 18 মাস ধরে আমরা আমাদের টাকার জন্য লড়াই করে যাচ্ছি। আমরা বারবার বলছি আমাদের কোনো কথা গ্রামীণ ফোন শুনছে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নরওয়ে থেকে পরিচালিত একটি বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান কিভাবে দেশের আইন, শ্রমিক অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এত সমালোচনার মুখেও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এর উত্তর খুঁজতে হলে গ্রামীণ ফোনের অতীত বর্তমান ব্যবস্থাপনা কাঠামোর দিকেও নজর দিতে হবে বলে মনে করছে তারা।
একইভাবে গ্রামীণফোনে অসংখ্য ভারতীয় কর্মীদের চাকরি করার নজিরও রয়েছে, যা নিয়েও রয়েছে তুমুল সমালোচনা। প্রতিষ্ঠানটিতে বিদেশি নাগরিকদের প্রভাব বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া শুরু হয় 2009 সালের পর থেকে। 2012 সালের জুলাই মাসে এক দফায় 218 জন কর্মী চাকরিচ্যুত হন। এই ঘটনাকে কেন্দ্র করে সে সময়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তাদের অভিযোগ, ধীরে ধীরে প্রতিষ্ঠানের উচ্চ পদগুলোতে বাংলাদেশি কর্মকর্তাদের সংখ্যা কমে আসে। এই ভারতীয় ঠিকাদারদেরকে নিয়ে আসে ভারত থেকে লোকজন এবং তাদের আন্ডারে যে বাংলাদেশিদেরকে জয়েন করানো হয় তারাও আপ টু দ্য মার্ক না। এর মাধ্যমে একই সাথে গ্রামীণফোন তার দুইটা নীল নকশা বাস্তবায়ন করে। বাংলাদেশের এদেশের মানুষের পেটে ভাত নাই, ইন্ডিয়ান নিয়ে এসে এদেশে কাজ করাচ্ছে। গ্রামীণফোনের এসব তৎপরতা যে রাজনৈতিক কারণে করা হয়েছে তার জ্বলন্ত উদাহরণ আলিয়া হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকিকের চাকরিচ্যুতি। গ্রামীণফোনে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড প্রাপ্ত তাহকিককে শুধুমাত্র জামায়াত নেতার ছেলে হবার কারণে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়। তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে অন্যায়ভাবে যেদিন শহীদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়, ওই রাতেই চাকরিচ্যুত করা হয় মুজাহিদ পুত্র তাহকিককে। আমার শহীদ পিতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনার রায়ের আগের দিন আমাকে ছোট একটা রুমে ডেকে নিয়ে বলা হয় যে আপনি হয় রিজাইন করেন, না হলে আমরা আপনাকে টার্মিনেট করে দেব। অ্যাকচুয়ালি আমি অ্যাওয়ার্ডের এমপ্লয়ি ছিলাম। বলার পরে সামগ্রিক বাস্তবতায় আমি তখন বলি যে আসলে উপরে তো একজন আছেন, বিষয়টা ঠিক হচ্ছে না আমার সাথে যেটা হচ্ছে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে গ্রামীণফোনে চাকরি করেছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত গ্রামীণফোনের সিইও হিসেবে চাকরি করেছেন ভারতের রাজীব শেঠি। এছাড়া বিভিন্ন সময়ে ভারতীয়দের মধ্যে গ্রামীণফোনে ছিলেন 2018 সালে হেড অফ প্রোডাক্ট হিসেবে সৌরভ প্রকাশ, সাবেক সিএফও হিসেবে ছিলেন দিলীপ কুমার। 2013 থেকে 15 সাল পর্যন্ত সিইও বিবেক সুড। একইভাবে নানা সময়ে যোগেশ মালিক, বৈভব নিক্তে, হিতেশ সুড, সরবজিৎ সিং, রবীন্দ্র সহ অনেক ভারতীয় শীর্ষ পদে কর্মরত ছিলেন গ্রামীণফোনে। স্বৈরাচারের পতনের পরেও শীর্ষ প্রায় সব পদ সহ গ্রামীণফোনে বর্তমানে কমপক্ষে 100 ভারতীয় নাগরিক কর্মরত আছে। এখন পর্যন্ত ইভেন এই বছরও আমাদের ভালো পজিশনে থাকা 4 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের কাজও কিন্তু ওই একইভাবে শ্রম আইন ভেঙে ভারতীয়দেরকে দেয়া হয়েছে। গ্রামীণফোনে এখনো বর্তমানে 100 জন কনসালটেন্ট ইন্ডিয়ান নিযুক্ত আছেন, যারা আপনারা যদি ইমিগ্রেশনে যদি খোঁজ নেন এখন পর্যন্ত কোনো একজন কনসালটেন্ট বাংলাদেশে ঢোকে নাই। এসব ভারতীয় নাগরিকেরা অবৈধভাবে বাংলাদেশে কাজ করায় বাংলাদেশ শুধু যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, জাতীয় নিরাপত্তা, শ্রমিক অধিকার লঙ্ঘন এবং বাংলাদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করে ভারতে পাচারের অভিযোগ উঠেছে গ্রামীণফোনের বিরুদ্ধে, যা দেশের সার্বভৌমত্ব এবং নাগরিক নিরাপত্তার জন্য গভীর হুমকি হিসেবে দেখা দিয়েছে। বাংলা এডিশন, ঢাকা।